একটা জায়গায় এসে পড়েছি, জঙ্গল চারদিকে। এটা হলো ফিনল্যান্ডের, সরি বান্দরবনের ফিনল্যান্ডের শাখা। তো বান্দরবনের যে শাখাটা আছে এই শাখাটার একটা অংশ এটা। এখান থেকে তুইলা শেখ হাসিনা সরকার এখানে নিয়ে আসা বসছিল সজীব ওয়াজের জয়ের সাথে। তো রকেট লঞ্চ হবে কালকে এখান থেকে। আমরা এখন রকেটটা খুঁজতেছি। কথা এটা না, কথা হলো আশিক ব্রো কি জানি খুঁজতেছে। এই যে এই গাছটা, এটা হলো গিয়া ডার্ক স্ট্রেঞ্জার থিং যত আছে সবগুলার এটা হলো মানে মূল ধারাটা। এটা আমার ব্রো, এটা আমার উস্তাদ রবার্ট বিজিও। আমি এখন টিকটক করবো না, সে টিকটক করবে। আপনারা সবাই তাকে ফলো করবেন, সে আমার বড় ভাই। আপনারা ফলো করবেন, ঠিক আছে? ফলো না করলে কিন্তু হবে না। এই যে আমার জায়গাটা দেখুন কি সুন্দর। ওফ গাইস, সিভিলাইজেশন এখানে অস্তিত্ব পাওয়া গেছে। এটা নিশ্চয়ই কোন করার দিয়ে কাটা ব্রিজটা দেখুন কিছুটা। দেখুন এখানে পায়ের ছাপ আছে মানুষের, তার মানে এখানে নিশ্চয়ই মানুষ ঢুকেছিল। আমরা এখন গবেষণার বিষয় হলো এটা ছেলে মেয়ে ঢুকছে নাকি অন্য কেউ ঢুকছে। মেয়ে ছুটে লোক দুর্গম রাস্তা, দুর্গম আদিমকালের ব্রিজ ব্রো। দেখুন আদিমকালের ব্রিজ কিভাবে বের হতে হয়। দেখুন ছেলেগুলা কত অত্যাধিক দুঃসাহস, তারা আদিমকালের ব্রিজ পার হয়ে গেছে। এখন আমরা চলছি আরো সামনে একটা সাপ আছে, ওরে মারতে হইব। এখন সাপটার সাথে আমরা সত্যি করছি কেমনে। এই যে দেখুন এখানে আদিমকালের লোকেরা লেখা দিয়ে গেছে 300 মিটার সামনে একটা সাপের বাসা আছে। তো আমরা যাইতেছি, কারণ সাপের বাসার মধ্যে যদি ডিম না থাকে আমরা খামুক আমরা বুঝতেছি না। তো আমরা চলতে আসি ব্রোদের সাথে। আমার ক্যামেরাটা এইভাবে হওয়া উচিত ছিল, আমার কাছে ক্যামেরা নাই, সমস্যা নাই। আমার হাতটাই তো একটা ক্যামেরার বালিস্টিক, তাই না? ওরা চলতেছে। দুঃখজনক বিষয় হলো আমার প্যান্টের বেল্ট নাই, খুলে যেতেছে। এখন প্যান্টটা কিভাবে আমি টাইট করে বাঁধতে পারি দড়িও পাচ্ছি না। এখন সাপটাকে মেরে কোমরে বেল্ট বানাবো সাপের চামড়ার। গাইস, জায়গাটা খুবই ভৌতিক, যে কোনো সময় সামনে ভূত আসতে পারে। তার জন্য প্রস্তুত হয়ে থাকুন মানসিকভাবে। শিরায় উত্তেজনা তৈরি করুন, শিরায় রক্ত উত্তেজনা তৈরি করে আমরা ভূতের সাথে ফাইট করব। রাসেল ভাই, বিশ্বাস করবেন না রাসেল ভাই, একদিন আমি ফিনল্যান্ডের সিপোর কোনো এক পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাসেল ভাই। আমি আমার 3 জন ফ্রেন্ড নিয়ে তারা হাঁটছিলাম, 4 জন ফ্রেন্ড নিয়ে।